الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا هدى للناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আমাদেরকে প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহকে জিয়ারতের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ এখন কাবার দিকে রওনা হয়েছে। হজ্জে বাইতুল্লাহ ইসলামের 5টি ভিত্তি সমূহের একটি ভিত্তি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টা, এর মধ্যে অন্যতম একটা হলো হজ্জে বাইতুল্লাহ। হজ্জে বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর, এটা হচ্ছে পৃথিবীর প্রথম ঘর, যে ঘরটাকে নির্মাণ করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম এই মাটি কাবার এই অংশটাকে প্রথম সৃষ্টি করেছেন, আর এই ঘরটাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তীতে এটাকে পুনর্নির্মাণ করেছেন। প্রথম নির্মাণ করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবনের পর এটাকে পুনরায় নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী হিসেবে ছিলেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, এজন্য এটাকে বলা হয় বাইতুল্লাহ। এই ঘরের আরো একটা নাম আছে, যেই নামটা বলা হয় বাক্কা। ঘরটাকে বলা হয় বাইতুল আতীক, প্রাচীনতম ঘর, পৃথিবীর সবচেয়ে পুরনো ঘর। মানুষের মাঝে অনেক বিভক্তি আছে, বিভেদ আছে, বিতর্ক আছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন ঘরটাকে প্রথম মানুষের ইবাদতের জন্য নির্ধারণ করেছেন। মানুষ আল্লাহ পাকের প্রতি সিজদা করবে, আল্লাহ পাকের দাসত্ব করবে কোন ঘরের দিকে মুখ ফিরিয়ে, অনেক বিতর্ক আছে। যেমন আমাদের মুসলমানরাও বলে থাকি মুসলমানের প্রথম কিবলা হলো বাইতুল মাকদিস, এটা আমরা অনেকে বলি। আসলে মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস না, মানুষের মাঝে বিতর্ক, ইহুদিদের মাঝে বিতর্ক। তারা বলছে বাইতুল মাকদিসকে প্রথম ইবাদতের ঘর হিসেবে নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা বলছে না, প্রথম ঘর হলো বাইতুল্লাহ। বিতর্কের নিরসনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস। বিতর্কের জবাব হলো এটা। আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, নিশ্চয়ই প্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য, তা হলো এই বরকতময় ঘর বাইতুল্লাহ। এই ঘরটার চতুর্দিকে বরকত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উযিআ লিন-নাস, এটা মানুষের জন্য বানানো হয়েছে। মানুষ ইবাদত করবে, মানুষের দাসত্ব, মানুষ যে আল্লাহ পাকের কৃতদাস, মানুষ আল্লাহ পাকের দাসত্ব করবে এই ঘরটাকে সামনে রেখে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম অবতীর্ণ করে বলেন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন অবতীর্ণ করে একথা বলেন যে কোরআন অবতীর্ণ করা হয়েছে সকল মানুষের পথ দেখাবে। আবার এই ঘর নির্মাণ করে বলেন হুদাল লিন-নাস, সব মানুষ এই ঘরের মাধ্যমে হেদায়েত পাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে আমরা এমন একটা জাতি, আমাদেরকে বলা হয়েছে তোমরা এমন একটা উম্মত, সকল উম্মতের চেয়ে তোমরা শ্রেষ্ঠ উম্মত, খায়রা উম্মত উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমাদেরকে নির্ধারণ করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আবার আরেক জায়গায় বলা হয়েছে আল্লাহ বলেন জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনা শুহাদাআ আলান নাস, যে আমি তোমাদেরকে মধ্যম পন্থা উম্মত হিসেবে বানিয়েছি যাতে তোমরা সাক্ষী হতে পারো। এই সব কিছু একসাথে যদি আমরা জমা করি তাহলে বেশ কিছু প্রশ্ন জাগ্রত হয়।
একটা প্রশ্ন জাগ্রত হয় যে আল্লাহ তাআলা ঘরটাকে বানিয়েছেন মানুষের জন্য, এই ঘরে তো মুষ্টিময় কিছু মানুষ হজ করতে যায়, তো সকল মানুষের কথা বললেন কেন? মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যতগুলো ধর্ম ছিল প্রত্যেকটা ধর্মাবলম্বীরাই এই কাবাকে মূলত সুনির্দিষ্ট একটা ঘর বা এটাকে উপলক্ষ করি তাদের সকল ইবাদত চলত। ইবাদতের ধরন ভিন্ন ছিল, কিন্তু সব গোত্রের লোকেরাই কাবার পাশে আসত। ইহুদিরা বলেন, খ্রিস্টানরা বলেন, যারা আছে সবাই এখানেই আসত। আমরা ইতিহাসে বিভিন্ন সময় পড়ে থাকি যে উলঙ্গ হয়ে এই কাবা ঘরটাকে তওয়াফ করা হতো, বা এটা বাস্তবতা, এটাই ছিল। অর্থাৎ পৃথিবীর সব মানুষ এই ঘরটার কাছে আসতো, এই ঘরটাকেই তাওয়াফ করত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হুদাল লিন-নাস, এটা মানুষের জন্য হেদায়েত। মানুষের জন্য হেদায়েত হলো গোটা পৃথিবীর সব মানুষকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা, মানুষকে ঐক্যের ডোরে বেঁধে ফেলা, মানুষকে ঐক্যের একটা বার্তা দেওয়া, এটাই হল এই ঘরের একটা উদ্দেশ্য। যেমন ধরুন, পৃথিবীতে অনেক কোটি কোটি মুসলমান আছে, মুসলমানের মাঝে অনেক ভেদাভেদ আছে, বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন মাযহাব আছে। সকল মাযহাবের, সকল গ্রুপের, সকল মতবাদের মানুষ একদিকে ফিরিয়ে নামাজ পড়ে, তা হলো কিবলা বাইতুল্লাহ, এদিকে ফিরিয়ে নামাজ পড়ে। মুসলমান যে যাই বলুক না কেন, তার একটা মাত্র স্থানে এসে সে একমুখী হয়, সেটা হলো কাবা, বাইতুল্লাহর দিকে মুখ করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, এটাই আল্লাহ পাকের ইচ্ছা যে মানুষ একমুখী হোক, একটা দিকে ফিরে আসুক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ সম্পর্কে বললেন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যে ঘরটাকে আল্লাহ পাক বানিয়েছেন বরকতময় করে। বরকতময় কেমন? এই কাবার হেরামের ভিতরে কেউ যদি 1 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে তাকে 1,00,000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত তো নামাজ হয় না, 2 রাকাত নামাজ কেউ যদি সেই কাবার হেরামের ভিতরে আদায় করে, তাহলে তাকে 2,00,000 রাকাত নামাজ আদায়ের সওয়াব দান করেন। ঠিক তেমনি ভাবে মসজিদে নববীতে, মদিনায় মসজিদে নববীতে কোনো মানুষ যদি 1 রাকাত নফল নামাজ আদায় করে, তাহলে তাকে 50,000 রাকাত নফল নামাজ আদায়ের সওয়াব তাকে দেওয়া হবে। বাইতুল মাকদিসে কেউ যদি পড়ে, তাহলে তাকে 25,000 রাকাত নামাজ আদায়ের সওয়াব তাকে দেওয়া হবে। কিন্তু আমরা যে বলি মুসলমানের প্রথম কিবলা বাইতুল্লাহ, এই মসজিদ আকসা, এটা দেখবেন হর হামেশা সবাই বলছে মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস, এটা সবাই বলে। এই কথাটা যে ভুল, এটা যে সঠিক কথা নয়, এজন্য কোরআনের আয়াত অবতীর্ণ করা হয়েছিল, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যে অবশ্যই আমি এই ঘরটাকে নির্মাণ করেছি, প্রথম ঘর, যে ঘরের দিকে মানুষ ইবাদত করে। প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা বাইতুল মাকদিসকে কেন বলি, যেটা আমাদের প্রথম কিবলা ছিল? এ ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আয়াত আসছে।
ইহুদিরা বড় ষড়যন্ত্রকারী, এত বড় ষড়যন্ত্রকারী আপনি কল্পনা করতে পারবেন না। পৃথিবীতে যত জাতিগোষ্ঠী আছে সবচাইতে নির্দয় এবং সবচাইতে কৃপণ, সবচাইতে কাঞ্জুস, আপনি যত খারাপ বৈশিষ্ট্য আছে, মানবীয় জীবনের যত খারাপ বৈশিষ্ট্য আছে, সকল খারাপ বৈশিষ্ট্য ইহুদিদের ভেতরে আছে। অন্য জাতিগোষ্ঠীর মাঝে বা অন্য ধর্মাবলম্বীদের মধ্যে এত খারাপ গুণ খুঁজে পাওয়া যায় না যতটা ইহুদিদের মধ্যে আছে। তারা এতটাই নির্দয়, এতটাই বর্বর। এটা কথিত আছে যে হাজার হাজার নবীদেরকে তারা শহীদ করে দিয়েছে, মেরে ফেলেছে, এতটাই বর্বর তারা। আল্লাহ বিরোধিতা বা আল্লাহ দ্রোহিতা তারা এমন ভাবে করেছে যেটা নাকি মানুষ এমন করতে পারে না। আল্লাহ তাদেরকে শাস্তিও দিয়েছেন অনেককে। তো ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে ফিরে নামাজ আদায় করছেন। তো হঠাৎ ইহুদিরা এই কথা বলল যে তুমি বাইতুল্লাহর দিকে কেবলা করে নামাজ পড়ো। এখন তাদের মনের মধ্যে তারা এই কথা বলছে, যদি আমাদের কেবলা অর্থাৎ বাইতুল মাকদিস যেটা আছে সেদিকে ফিরে যদি নামাজ আদায় করা হয় তাহলে আমরা সেটাকে কেবলা বানানো হলে আমরা সেদিকে নামাজ আদায় করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানায়া দেওয়া হলো যে রাসূল, আপনি এখন কাবার দিক থেকে ফিরে বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করেন। রাসূল সেটাই করছেন। মনটা খুব খারাপ যে কাবা, বাইতুল্লাহ, যে ঘরটা প্রথম ঘর, মানুষের ইবাদতের জন্য যে ঘরটাকে প্রথম বানানো হয়েছে, সেই ঘরটাকে বাদ দিয়ে বাইতুল মাকদিসের দিকে আমাকে ফিরে নামাজ পড়তে হবে। এটা খুবই মনের মধ্যে খুব খারাপ লাগছে। বারবার আকাশ পানে তাকাচ্ছেন আর আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে বললেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ বলছেন, হে নবী, আপনি যে বারংবার আকাশের দিকে তাকান, আপনি কি চান আমি বুঝি। আপনি যে কি চাচ্ছেন এটা আমি বুঝি। قد نرى تقلب وجهك في السماء, আপনি আকাশ পানে তাকায়া কি বুঝাতে যাচ্ছেন, কি আপনার মনে কি চায় বুঝি। আল্লাহ পাক বলছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাটাকে ঘোরায় মসজিদ হারামের দিকে ঘুরায় নেন। আল্লাহ আদেশ করলেন। এই জন্য হজ যারা করেছেন বা উমরা করতে যারা গিয়েছেন, মসজিদে কিবলাতাইন, এই মসজিদে কিবলাতাইন এই জায়গাতেই বাইতুল মাকদিস থেকে ফিরে আবার বাইতুল্লাহর দিকে কিবলা ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওই যে একটা সময়ের জন্য বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়তে হয়েছে, সেজন্য এখন সবাই বলে মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস। এটা ভুল, এটাকে ভুল, চরম ভুল। এজন্য কোরআনের এই আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এটা কিন্তু ইহুদিদের বড় একটা ষড়যন্ত্র যে তারা রটিয়ে দিয়েছে। তারা মানুষের মুখে এটা রটাতে পেরেছে, মানুষের মুখে প্রচার করতে পেরেছে যে মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস, অথচ প্রথম কিবলা হচ্ছে বাইতুল্লাহ। সামান্য সময়ের জন্য ঘুরিয়ে দেওয়া হয়েছিল, এটি এখন আমরা বলি বাইতুল মাকদিস আমাদের প্রথম কিবলা। কিন্তু না, হ্যাঁ, পৃথিবীতে গুরুত্বপূর্ণ তিনটা মসজিদ আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহ পাকের ইশারায়, আল্লাহ পাকের সরাসরি নির্দেশে তিনটা মসজিদ হয়েছে। এক হচ্ছে বাইতুল্লাহ, মসজিদ নববী, মসজিদ আকসা। তিনটা মসজিদের ফজিলতের কথাও বললাম। দেখুন, আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণের নিয়ত করি,
যেমন কেউ নিয়ত করে আমি খানজাহান আলীর মাজারে যাব, সেখানে মসজিদ ৬০ গম্বুজ মসজিদ আছে, সেখানে নামাজ পড়ব। এই নিয়ত করে আপনি এখান থেকে খুলনার উদ্দেশ্যে রওনা করেন, বাগেরহাটে যাবেন। বাগেরহাটে সেই খানজাহান আলীর মাজারে যাবেন, সেই দিঘিতে ওযু করবেন, আবার ৬০ গম্বুজ মসজিদে নামাজ পড়বেন। এই নিয়ত করে কোনো মানুষ যদি ঘর থেকে বের হয়, এটা ইসলাম সমর্থন করে না। এখন কেউ যদি নিয়ত করে যে আমি এখন সিলেট শাহজালাল মাজারে যাব, শাহপরান মাজারে যাব, এই উদ্দেশ্যে সে যদি ভ্রমণ শুরু করে, ইসলাম এটাকে সমর্থন করে না। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি জাফলং ঘুরতে যাবেন, সাদা পাথর ঘুরতে যাবেন, ঘোরার উদ্দেশ্যে বের হয়েছেন, চিন্তা করলেন ঘুরতেই যেহেতু যাব, যেহেতু শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি একজন পুণ্যবান ব্যক্তি ছিলেন, ওনার মাজার যেহেতু সিলেটে আছে, ঠিক আছে, ফজরের নামাজটা আমি মাজার মসজিদে পড়লাম, ওনার কবরটাও জিয়ারত করলাম, হতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু ওই মাজারকে উদ্দেশ্য করে যাওয়া ইসলাম সমর্থন করে না। ওই ৬০ গম্বুজ মসজিদ, সে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হওয়া, এটা ইসলাম সমর্থন করে না। পৃথিবীতে ৩টা মসজিদ শুধুমাত্র আছে যে জায়গায় আপনি ঘর থেকে নিয়ত করে বের হতে পারবেন, যে আমি বাইতুল্লাহ নামাজ পড়বো, সফর করতে পারবেন, ইসলাম সমর্থন করে। আমি মসজিদ নববীতে যাব, সেখানে নামাজ পড়বো, ঘর থেকে এই নিয়তে বের হতে পারেন, বাস ঠিক আছে। আপনি বের হয়েছেন যে আমি এখন বাইতুল মাকদিসে গিয়ে নামাজ পড়বো, বের হয়েছেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি নিয়ত করেন যে আমি কিশোরগঞ্জে পাগলা মসজিদে গিয়ে নামাজ পড়বো, ইসলাম এটা সমর্থন করে না। কারণ এইগুলো কোনো মসজিদ গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো মসজিদ, একদম অজপাড়াগাঁয়ের জামে মসজিদের যে মূল্য, বাইতুল মুকাররম মসজিদের একই মূল্য। একদম অজপাড়াগাঁয়ের মসজিদের যে মূল্য, সিলেট শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মাজারের পাশের মসজিদের মূল্য একই মূল্য। হ্যাঁ, একটু তারতম্য ব্যবধান থাকতে পারে, যে ওইখানে মুসল্লি সমাগমটা বেশি হয়, এখানে যত বড় জামাত তত বড় ফজিলত, ঠিক আছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এমন কোন শ্রেষ্ঠত্ব কোন স্থানকে আল্লাহ তাআলা করেন নাই, শুধুমাত্র ৩টা মসজিদ ব্যতীত। ৩টা মসজিদ ব্যতীত, মসজিদে হারামাইন, মক্কা, কাবা আর মসজিদ নববী, এটাকে হারামাইন বলা হয়। আর হচ্ছে মসজিদ আকসা, এই 3টা মসজিদ শ্রেষ্ঠ। আপনি সৌদিতে যাবেন, যারা গিয়েছেন, অনেক মসজিদ আছে। মসজিদের নামিরা আছে, যে মসজিদ নাকি আরাফার মাঠে আছে, একদিনই শুধু খুলে দেওয়া হয়, ইয়াউমুল আরাফা, সেদিন খতিব সাহেব সেখান থেকে খুতবা প্রদান করেন। মসজিদে কেবলাতাইন আছে, মসজিদে বেলাল আছে, মসজিদ আবু বকর আছে, অনেক মসজিদ আছে। এই মসজিদগুলো ঐতিহাসিক, ইতিহাসের বিভিন্ন ঘটনাকে ধারণ করে তারা দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে তেমন কোনো ফজিলত নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে রওনা হয়েছেন, যে পাহাড়ে আশ্রয় নিয়েছেন, সেই পাহাড়ের পাদদেশে মসজিদ করা হয়েছে, সরকার কর্তৃপক্ষ এটা করে রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার এখানে মসজিদ করে রাখা হয়েছে। মসজিদে ওমর আছে, মসজিদে বেলাল আছে, মসজিদে আয়েশা আছে, এমন অনেক মসজিদ আছে শুধুমাত্র ইতিহাসকে ধারণ করার জন্য। কিন্তু ফজিলতপূর্ণ মসজিদ কিন্তু 3টা, বাইতুল্লাহ, মসজিদ নববী আর বাইতুল আকসা। সারা পৃথিবীর শ্রেষ্ঠতম 3টা মসজিদ, প্রথমেই হচ্ছে বাইতুল্লাহ, দ্বিতীয় হচ্ছে মসজিদ নববী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, তৃতীয় হচ্ছে মসজিদ আকসা। কিন্তু এই কথাগুলো এজন্য বললাম, আমরা যারা বলছি মুসলমানের প্রথম কিবলা বাইতুল মাকদিস, এটা ভুল, এটা ভুল, এটা কখনোই বলা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, সুস্পষ্ট কোরআনের আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন, অবশ্যই প্রথম ঘর, উদিয়া লিন-নাস, যা মানুষের জন্য বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কা, যেটা প্রাচীনতম ঘর, যার নাম বাক্কা, যেটার নাম বলা হয় বাইতুল্লাহ, আর এর আরেক নাম আছে বাইতুল আতীক, প্রাচীনতম ঘর। হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, মানুষের দাসত্বের
মানুষকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার জন্য, মানুষকে ঐক্যের কাতারে নিয়ে আসার জন্য, ঐক্যের ডোরে বেঁধে রাখার জন্য এই ঘরটাকে আল্লাহ পাক ঠিক করেছে। মুহতারাম হাজিরিন, এই ঘর জিয়ারতের জন্য পৃথিবীর মানুষ সেখানে ছুটে যাচ্ছে, লাখো লাখো হাজি সেখানে যাচ্ছে। কিন্তু এই হজ্জে বাইতুল্লাহ বা এই ঘর, এটা আমাদেরকে কি শেখায়? এটা আমাদের জন্য কি, মুসলমানের জন্য এত কিছু, এত কথা, এত কিছু বলার পেছনে আমাদের করণীয় কি আসলে? মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আজকে সব মানুষ দেখবেন ঐক্যের কথা বলে, সবাই ঐক্য চায়, কিন্তু কোন জিনিসটা, কোনটার মাধ্যমে আমরা ঐক্য গড়ে তুলবো এটা কেউ খুঁজে পায় না। দেখবেন এই বিভক্তির এই সময় সবাই ঐক্যের কথা বলে, রাজনৈতিক ভাবে বলা হয়, সমস্যা সংকটকালীন সময়ে দেখবেন ঐক্যের কথা বলা হয়, বলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে, এই ঐক্য গড়ে তুলতে হবে, কিন্তু কোন জিনিসটাকে সামনে রেখে? সুনির্দিষ্ট একটা, হয়তো একটা বস্তু, নয়তো একটা লক্ষ্য ঠিক করতে হবে। আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন, হাজারো মতভেদ আছে মুসলিম উম্মাহের মাঝে, অনেক মতভেদ আছে। হাত বাঁধবে কোথায়, নাভির উপরে না বুকের উপরে না নাভির নিচে, নাকি বাঁধা যাবে না, অনেক মতভেদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেও নামাজ পড়েছেন, নাভির নিচে হাত রেখেও নামাজ পড়েছেন, দুই হাত ছাড়া অবস্থায় নামাজ পড়েছেন। এখন আপনি কোনটা ধরবেন? সবই তো হাদিসে আছে। এখন হাত উত্তোলন, আমরা হাত উঠাচ্ছি, হাত কতটুকু উঠাবো, কখন উঠাবো, এটা হাদিসের মধ্যে বহু কথা আছে, সবই তো রাসূল বলেছেন। এখন আমি কোনটা মানব? আমার মানতে হবে কোনটা? এখন এই যে একটা বিতর্ক, বা আমাদের মধ্যে একটা বিতর্কের মধ্যে আমরা জড়ায় পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে বাদ দিয়ে একটা জায়গায় নিয়ে আসে, এখানে কোনো বিতর্ক নেই যে দুনিয়ার মুসলিম সবাই তোমরা একদিকে ফিরে নামাজ পড়ো, সেটা হলো বাইতুল্লাহ। এখন সে যেখানকার মুসলিম হোক, যে দেশেরই হোক, আমরা পূর্ব দিকে আছি বলে আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। যাদের জন্য কাবাটা পূর্ব দিকে, তারা কিন্তু ঠিকই পূর্ব দিকে ফিরেই নামাজটা পড়ে। যাদের জন্য কাবা দক্ষিণ দিকে, তারা দক্ষিণ দিকে ফিরেই নামাজ পড়ে। যাদের জন্য কাবা উত্তর দিকে, তারা উত্তর দিকে ফিরেই নামাজ পড়ে। এমন কোনো বিভেদ নাই কারোর মধ্যে যে নামাজটা আমি এভাবে পড়বো না ওভাবে পড়বো। এটা হলো কাবা আমাদেরকে ঐক্যের প্রতীক। আমরা সবাই কাবার দিকে ফিরে নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ রাকাত যেটা আছে, 2, 4, 4, 3, 4, এই ফরজ রাকাত সংখ্যাটি কোনো বিভেদ নেই। এটাও আমাদেরকে ঐক্য গড়ে তুলতে সহায়ক। কোরআনুল কারীম যেটা আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, সব মানুষের জন্য এটা হেদায়েত, সব মানুষের জন্য এটা হেদায়েত। কোরআন সব মানুষের জন্য হেদায়েত, কিন্তু সব মানুষের জন্য হেদায়েত পাথে ওটা কোথায়, কখন? আমি যদি কোরআন পড়ি, কোরআনের সিদ্ধান্ত যদি আমি গ্রহণ করি, তাহলে। মুহতারাম হাজিরিন, আমরা সাধারণত মানুষের জীবনটা 3টা ভাগে বিভক্ত হয়ে থাকে। এক হচ্ছে রাষ্ট্রীয় জীবন, আরেক হচ্ছে সামাজিক জীবন, আরেক হচ্ছে ব্যক্তি বা পারিবারিক জীবন। রাষ্ট্রীয় জীবনে কোরআনুল কারীমের যে সকল নীতিগুলো আছে, সেগুলো রাষ্ট্রের কর্তা যারা আছেন, বা সরকার প্রধান যারা আছেন, বা সরকারে যারা থাকেন, তাদের দায়িত্ব যে কোরআনের এই বিধানগুলো রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা তাদের জন্য ফরজ। যেমন ধরুন, মানুষকে নির্বিচারে যদি হত্যা করা হয়, বিচার বহির্ভূত হত্যার শাস্তিটা কি হবে, এটা কোরআনে স্পষ্ট বলা আছে। কুতিবা আলাইকুমুল কিসাস, এই আয়াত আছে। তারপর মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল, এই আয়াত আছে। বহু আয়াত আছে যে বিচার বহির্ভূত হত্যার শাস্তিটা কি হবে, এটা কোরআনের মধ্যে আছে।
কোরআনের এই আয়াতগুলো বাস্তবায়নের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, সরকার প্রধান বা সরকারি দলের। যদি সরকার প্রধান বা সরকারি দল এটাকে বাস্তবায়ন না করে, সে গুনাহগার হবে, সে পাপিষ্ঠ হবে, তাকে প্রশ্ন করা হবে ক্ষমতায় তুমি গিয়েছিলে কিন্তু তুমি এটা করো নাই, এটা তার দায়িত্ব। চোর, চুরি, দুর্নীতিবাজ, সন্ত্রাস, তাদের শাস্তিটা কিভাবে দিবে এটাও কোরআনে বলা আছে। এই শাস্তি বাস্তবায়নের দায়িত্ব আদালত সিদ্ধান্ত দিবে, রাষ্ট্র এটাকে বাস্তবায়ন করবে, নির্বাহী বিভাগ এটাকে বাস্তবায়ন করবে। যদি না করে সরকার, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান বা এই নির্বাহী বিভাগ, সে তাদের গুনাহ হবে। এগুলো হচ্ছে রাষ্ট্রের ব্যাপার। কিছু জিনিস আছে সামাজিক বিষয়, সামাজিক জীবনে কিছু বিষয় আছে যেখানে সরকারের কোনো কিছু থাকে না, সরকারের হস্তক্ষেপ থাকে না, এটা সহজ হিসাব। আমাদের সমাজে কিন্তু কিছু সামাজিক কিছু সালিশ হয়, দরবার হয়, এখানে রাষ্ট্রের, হ্যাঁ, যিনি চেয়ারম্যান আছেন তিনি স্থানীয় সরকার, তিনি একটা বিচার করে সালিশ করতে পারেন, বিচার করতে পারেন। কিন্তু আমাদের সমাজে ওই মেম্বার চেয়ারম্যান ছাড়াও কিন্তু গ্রামের মাতাব্বর যারা আছে তারা একটা সামাজিক বিচার করে থাকেন। ওই সামাজিক বিচার সমাজ মেনেও নেয়। যেমন ধরুন সীমানা ঠিক করা, ভাই বোনদের মধ্যে জায়গা জমি বন্টন করা বা ইত্যাদি ইত্যাদি আরো কিছু আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোরআনে সুস্পষ্ট বর্ণনা দেওয়া আছে। পিতার মৃত্যুর পর তার ওয়ারিশরা, তার সন্তানরা কে কতটুকু পাবে, এটা কিন্তু আছে। বাংলাদেশের আইনে এটা কিন্তু এখনো বহাল আছে। বাংলাদেশে যে সম্পদ বন্টন, ওয়ারিশ বন্টনের যে নিয়ম, এটা কিন্তু আছে, ইসলামিক ভাবধারা এটা করা হয়। এখন আমাদের সমাজে যে আমরা এটা করছি না, কই রাষ্ট্র তো আমাকে বাধা দেয় নাই যে না এভাবে বন্টন করা যাবে না, এটাকে তো হস্তক্ষেপ করা হয় না যে এভাবে বন্টন করা যাবে না। কোরআনের এই আইনটা আমরা মানতেছি না কেন? এই আইন মানতে আমাকে বাধা দিচ্ছে কে? মুহতারাম হাজিরিন, এখানে কিন্তু আমরা একদম চুপ থাকি। অথচ কোরআনের এই জায়গাটা উচিত আমাদের প্রত্যেকের মানা, প্রত্যেকের মানা। যদি মানতাম সমাজ সুন্দর হয়ে যেত। এই আইনটা মেনে যদি বলতাম রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করব, তাহলে সেটা বাস্তবায়ন হতো। কারণ আমরা সামাজিক জীবনে তো বাস্তবায়ন করছি না। এবার আসুন ব্যক্তিগত জীবন। ব্যক্তিগত জীবনে 5 ওয়াক্ত নামাজ, এটাকে ব্যক্তিগত বলুন তো? এটা 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা কি ব্যক্তিগত আমল? বলেন, এটা কি ব্যক্তিগত না সামাজিক? ব্যক্তিগত আমল। নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, এটা ব্যক্তিগত আমল। হ্যাঁ, এখন বলবেন হুজুর জামাতে নামাজ আদায় করেন। জামাতের নামাজ আদায় করে এটা হলো ওয়াজিব, কিন্তু নামাজ পড়া ফরজ। জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব, কিন্তু নামাজ পড়া ফরজ। আমি আপনি যে কোরআন মানি, আমি আপনি যে মুসলিম, কই নামাজ তো পড়ছি না। নামাজ পড়া তো ফরজ, হালাল উপার্জন করা তো ফরজ, হালাল পথে খরচ করা সেটাও তো ফরজ, নিজের সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া ফরজ, নিজের সন্তান যেন ভালো পথে চলতে পারে সেই পরিবেশ তৈরি করা ফরজ। এটা তো ব্যক্তিগত আমল, এটা তো করছি না। অতএব যখন ব্যক্তি জীবনে আমি আপনি ফরজ আল্লাহর বিধানকে এটাকে ঐচ্ছিক মনে করে কি হবে, পড়বো না, জুমার নামাজ পড়ে নিতে হয়। ব্যক্তিগত বাধ্যতামূলক আমলগুলিকে যখন ঐচ্ছিক মনে করা হয়, তখন এর প্রভাব সমাজে পড়ে, যার কারণে জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব দেখেন শেষ হয় না। ভাই ভাইকে মারতে যায়, চাচা ভাতিজাকে মারতে যায়, ভাতিজা চাচাকে মারতে যায়, কত দ্বন্দ্ব হলো। ব্যক্তি জীবন থেকে যখন আমাদের বাধ্যতামূলক ইবাদত ছুটে যায়, এর প্রভাব সামাজিক জীবনে পড়ে। সামাজিক জীবনে যখন বাধ্যতামূলক আমলগুলো ছেড়ে দিই বা ছুটে যায়, এর প্রভাব রাষ্ট্রে পড়ে। আর রাষ্ট্রের প্রভাব তখন এমন হয়, তখনই আল্লাহ রসুলের সেই হাদিসটা বাস্তবায়ন হয়। কখনো কোনোদিন খারাপ মানুষের নেতৃত্ব কোনো ভালো মানুষ দেয় না। রসুল এটাই বলেছেন।
আমালুকুম উম্মালুকুম, প্রজারা যেমন হবে রাজা তেমন হবে। প্রজারা যদি চোর হয় রাজাও চোর হবে, প্রজারা যদি ভালো হয় রাজা ভালো হবে। প্রজার রাজা কখনো হতে পারে না, উল্টা হতে পারে না। এটা হাদিসের কথা। এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা দিয়ে বললেন হুদাল লিন্নাস, এই কোরআন মানুষকে পথ দেখাবে। এই কোরআন মানুষকে, সব মানুষকে পথ দেখাবে। আবার ওই যে আয়াত হুদাল লিন্নাস ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন্নাস, এই ঘরটা আল্লাহ পাকের ঘর। আল্লাহ তাআলা প্রথম নির্ধারণ করেছেন মানুষের দাসত্বের জন্য। আমরা সব কিছু ভুলে গিয়ে যদি সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বের বহিঃপ্রকাশ যে নামাজ, ঈমান হলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত, আর ঈমান হলো বাস্তবায়নের সাথে সম্পর্ক। ঈমান হলো মুখের স্বীকারোক্তির সাথে সম্পর্ক। এখন আমার আপনার যেমন বিশ্বাস আছে আল্লাহ এক, নামাজ পড়ে আমাকে এটা বাস্তবায়ন করতে হবে, দেখাতে হবে যে এক আল্লাহকে আমি বিশ্বাস করি, নামাজ পড়ে সেজদা করি। আবার এর স্বীকারোক্তি মুখে দিতে হবে, আমার কাজের মাধ্যমে সেটাকে বাস্তবায়ন করতে হবে। এই সব কিছু মিলেই হলো ঈমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য, পথ নির্দেশনা হিসেবে। আর এই ঘরটাকে সব মানুষকে ঐক্যের ডোরে বেঁধে রাখার জন্য, একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে যেন তোমরা গড়ে উঠতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঘরটাকে আমি নির্ধারণ করেছি পৃথিবীর মাঝখানে। পৃথিবীর যেই প্রান্তে থাকুক মানুষ, সেই ঘরটার ফিরেই, ঘরটার দিকেই নামাজ পড়বে। সাধ্যে থাকলে এই ঘরের কাছে গিয়েই সে তাওয়াফ করবে। এজন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা এই ঘরের কাছেই ছুটে আসছে। এই মৌসুমটা হলো হজের মৌসুম। এজন্য মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, যাদের সাধ্যে আছে যাবেন, আর যাদের সাধ্য নাই আল্লাহর কাছে দোয়া করেন এই লক্ষ লক্ষ মানুষের হজটাকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই হজটাকে আল্লাহ যেন হজ্জ মাবরুর নসিব করে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে যেন বারংবার সেই ঘরের পাশে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সকল হাজীদের হজকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ক্বাবলা জুমআ যারা সুন্নাত যারা পড়েনি।